চন্দনপুর গ্রামের জমিদারের মেয়ে ছিল পলা। পলা দেখতে খুব সুন্দর ছিল। অন্যদিকে রাজীব ছিল গরিব পরিবারের ছেলে। রাজীবের বাবা জমিতে চাষাবাদ করত। হঠাৎ একদিন বিকেলবেলা, রাজীব, তোমার সাথে আমার কিছু কথা ছিল। অনেক দিন ধরেই বলবো ভেবেছিলাম, কিন্তু সেরকম কোনো সুযোগই পাইনি। হ্যাঁ পলা, বলো। কোনো কাজ আছে নাকি? থাকলে বলো। না না, কোনো কাজ নেই। আসলে রাজীব, তোমাকে আমার অনেক ভালো লাগে। তুমি একজন সৎ মানসিকতার ছেলে। তোমাকে আমি বিয়ে করতে চাই। এসব তুমি কি বলছো? তুমি এই গ্রামের জমিদারের মেয়ে, আর আমি এক সামান্য কৃষকের ছেলে। আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না। তুমি এসব ভুলে যাও। তুমি আমাকে এসব বোঝাতে এসো না তো। আমার বান্ধবী প্রিয়া আমাকে সব বলেছে। তুমি যে আমাকে অনেক দিন থেকে ভালোবাসো, শুধু বলার সাহস পাওনি। এখন কিন্তু তুমি আর মিথ্যে বলতে পারবে না। প্রিয়া তোমাকে সব বলে দিয়েছে? এটা কিন্তু একদম ঠিক করেনি। যাই হোক, বলে দিয়ে ভালোই করেছে। কিন্তু জানো পলা, আমার ভীষণ ভয় করে যদি আমাদের ভালোবাসা পূর্ণতা না পায়। সেজন্য আমি তোমাকে মনের কথা বলিনি। তুমি আগে থেকে এত কিছু ভেবে রেখেছো? পরে কি হবে দেখা যাবে। আজ তাহলে আমি আসি, কেউ আবার দেখে ফেললে সন্দেহ করবে। এ কথা বলার পর পলা চলে গেল এবং রাজীব মনে মনে খুব খুশি হলো। মা, তোমাকে তো আমি সব কথাই বলি। ও মা, ওদের বাড়ি থেকে কি আমার কাছে পলাকে বিয়ে দিবে? পলা মানে গ্রামের জমিদারের মেয়ের কথা বলছিস তুই? হ্যাঁ মা, আমি ওর কথাই বলছি। ও মা, কি ভাবছো? কিছু তো বলো। শোন রাজীব, তুই যদি অন্য কোনো মেয়েকে ভালোবাসতি তাহলে আমি কিছুই বলতাম না। কিন্তু জমিদারের বাড়ির লোকজন যদি এ কথা শোনে, তাহলে হয়তো আমাদের এই গ্রাম থেকে বের করে দেবে রে। উফ মা, এসব কিছু হবে না। তুমি দেখো, একদিন সবাই মেনে নিবে। তার পরের দিন বিকেলে রাজীব পলার সাথে দেখা করতে গেল। আজ তুমি এত দেরি করে এলে যে? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। জমিতে বাবার সাথে কাজ করছিলাম, তাই দেরি হয়ে গেল। জানো, সারাক্ষণ শুধু তোমার চিন্তা মাথায় ঘুরতে থাকে। যেখানে যাই, যে কাজই করি, বারবার শুধু তোমার কথাই মনে পড়ে। তাই নাকি? আমার প্রেমে একেবারে পাগল হয়ে গেছে মনে হয়। ধুর, কি যে বলো না। এভাবেই 6 মাস কেটে যায়। রাজীব, তোমাকে ছাড়া আমি কখনোই ভালো থাকতে পারবো না। আমাদের বাড়িতে তোমার কথা সবাই জেনে গেছে আর বলেছে তুমি ভালো তাই কোনো নাকি? কাজ করো না, সেজন্য তোমার কাছে বিয়ে দেবে না। তুমি চিন্তা করো না পলা, আমি তোমাকে পাওয়ার জন্য সব করব। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তার পরের দিন সকালে রাজীব কাজের জন্য শহরে চলে যায়। কী রে পলা, শুনলাম ওই ছেলেটা শহরে গেছে কাজের জন্য। হ্যাঁ মা, তুমি দেখো, তুমি দেখো, ও ভালো কোনো কাজ পাবে, এটা আমার বিশ্বাস। তুমি ওকে একটা বছর সময় দাও মা। সময়? হ্যাঁ, এই মাসের শেষে তোর বিয়ে ঠিক করেছি। ছেলে অনেক বড় লোক, শহরে ব্যবসা করে, বুঝলি? না মা, আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। যদি রাজীবের পরিবারের ভালো চেয়ে থাকিস, যদি চাস ওরা এ গ্রামে ভালোভাবে থাকুক, তাহলে চুপচাপ এই বিয়েটা করবি। আর যদি ভালো না চাস, তাহলে রাজীবের বাবার সব জমি কেড়ে নিয়ে ওদের গ্রাম থেকে তাড়িয়ে দেব। পলার মায়ের কাছে এসব কথা শুনে পলা অনেক ভয় পেয়ে যায়। ও রাজীবকে এই বিষয়ে কিছু না জানিয়ে পলা বিয়ে করে নেয়। এই রাজীব, গ্রাম থেকে তোর মা ফোন করেছিল। বলল পলা নামে কোন মেয়ের নাকি কাল বিয়ে হয়ে গেছে। আর বলল যে ছেলের সাথে বিয়ে হয়েছে সেই ছেলেটা নাকি অনেক বড় লোক। এ কথা শোনার পর রাজীব পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। ও নিজের মনকে শক্ত করে বলল, টাকার জন্য তুমি অন্য কাউকে বিয়ে করে নিলে?
আমিও একদিন তোমাকে টাকা ইনকাম করে দেখাবো। আর পলার যে ছেলের সাথে বিয়ে হয়েছে সে রোজ রাতে নেশা করে বাড়ি আসে, পলার ওপর রোজ মারধর করে। পলার সেখানে থাকতে দম বন্ধ হয়ে আসছিল, সে কি করবে কিছু ভেবে পাচ্ছিল না। 1 বছর পর রাজীব গ্রামে ফিরে আসে, গ্রামে একটা সুন্দর বাড়ি বানায়। মা দেখো, একদিন টাকার জন্য পলা আমাকে ছেড়ে দিয়েছিল, আর আজ বাড়ি গাড়ি সব আছে আমার, কিন্তু শুধু মনের মানুষটা ছাড়া। মনকে শক্ত কর বাবা, ভেঙে পড়িস না। একদিন বিকেলে রাজীব নদীর পাড়ে একা একা দাঁড়িয়ে কী যেন ভাবছিল। তখনই পলা রাজীবের সামনে আসে। রাজীব, তুমি কেমন আছো? তুমি এখানে কেন এসেছো? তোমার কথা আমি ভুলে গিয়েছি। তুমি টাকার জন্য ওই ছেলেকে বিয়ে করেছিলে, এখন ওর কাছেই যাও, আমার কাছে কেন এসেছো? রাজীব তখন পলাকে কিছু বলার সুযোগই দেয়নি। পলা তখন বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে পলা বিষ খেয়ে আত্মহত্যা করে। রাজীব দা, ছি, তুমি পলার সাথে এমনটা করতে পারলে? তোমার পরিবার যাতে ভালো থাকে, তুমি যাতে ভালো থাকো, সেই জন্য ও বিয়ে করতে রাজি হয়েছে। আর যখন সে তার কষ্টটা তোমার কাছে বলতে এসেছিল, তখন তুমি উল্টো কথা শুনিয়ে দিলে। পলা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এ কথা বলে প্রিয়া চলে গেল। তখন রাজীব পলাদের বাড়িতে গেল। আমাকে তুমি একবার বলতে, তাহলেই আমি তোমার কথা শুনতাম। এটা তুমি কেন করলে? আপনাদের এখন খুব ভালো লাগছে, তাই না? আমার কাছ থেকে আলাদা করার জন্যই তো পলাকে বিয়ে দিয়েছিলেন। এখন নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন। আমার পলাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। ভগবান, তুমি আমাকে শাস্তি দাও।